কথা বলে জানতে পারলাম শুধু সাইকেল চালিয়ে তার সংসার চলে না, তার জন্যে নতুন করে এই চায়ের ব্যবসাটাও তিনি শুরু করেছেন। হ্যালো গাইজ, আজকে আমরা বেরিয়েছি, যে দেখতে পাচ্ছি পিছনে টোটো রয়েছে, টোটো নিয়ে আজকে আমরা যাচ্ছি সবচেয়ে কম পয়সায় কোথায় পকোড়া পাওয়া যায়, 1 টাকা থেকে 10 টাকার মধ্যে কোথায় এখনও অবধি পকোড়া পাওয়া যায়, সেটাই আজকে আমরা খুঁজতে আসছি। তো চলো যাওয়া যাক। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমরা খবর পেলাম রামজীবনপুরে মাত্র 8.5 টাকায় পাওয়া যাচ্ছে চিকেন পকোড়া। তো সেটার খোঁজে আমরা চলে এসেছি রামজীবনপুরে। এই হচ্ছে রামজীবনপুর পৌরসভা, তার ঠিক পাশেই রয়েছে পোস্ট অফিস, তার সামনেই এই কাকুর দোকানটি রয়েছে। গিয়েই দেখলাম কিন্তু পকোড়া ভাজা শুরু হয়ে গেছে অলরেডি, তাই আমরা দেরি না করে অর্ডার দিয়ে দিলাম 1 প্লেট পকোড়া আর এই মাংসের চপটা। 1 প্লেট পকোড়ার দাম নিয়েছিল মাত্র 25 টাকা আর মাংসের চপটার দাম নিয়েছিল মাত্র 10 টাকা। চলো এবার দেখা যাক এর টেস্ট কেমন হয়। দেখতেই পাচ্ছ পকোড়ার মধ্যে চিকেন ছাড়া আর কিন্তু কিছুই স্টাফিং নেই, তবে উপর থেকে কর্নফ্লাওয়ারের কোটিংয়ের জন্য বেশ মুচমুচে লাগছে। তো এবার চলো টেস্ট করে দেখি কেমন লাগে। বেশ ভালো লাগছে কিন্তু পকোড়াটা খেতে। এরকম পকোড়া 7-8টা খাওয়া আমার কাছে কোনো ব্যাপারই না। তো চলো এবার দেখা যাক এই চিকেন চপটা কেমন খেতে লাগে। চিকেন চপটা ভাঙতে আমরা দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু স্টাফিং রয়েছে, তবে কী স্টাফিং রয়েছে সেটা আমি টেস্ট না করলে বুঝতে পারছি না। তো চলো এটাও একটু টেস্ট করে দেখি কেমন লাগে। চিকেন চপটা কিন্তু আমার অতটাও ভালো লাগলো না, তবে চিকেন পকোড়াটা এখানকার ভালো, তোমরা চাইলে এখানে এসে টেস্ট করতে পারো। আমার তো বেশ ভালো লাগলো। আমরা রামজীবনপুর থেকে যখন ফিরছিলাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছিলো, তাই কিছু দূর যাওয়ার পর ভাবলাম 1 কাপ চা খাওয়া যাক। তো চোখের সামনে আমরা এই দোকানটা দেখতে পেলাম আর দাঁড়িয়ে গেলাম। আমরা যখন এই দোকানে যাই তখন কিন্তু এখানে কোনো কাস্টমারই ছিল না। বাই দ্য ওয়ে, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? এই কাকুর চা বিক্রির সাথে সাথে এখানে কিন্তু সাইকেলও বাগান। তো এই ব্যাপারটা নিয়ে আমার মনে একটু প্রশ্ন জাগলো, তাই কাকুর সাথে কথা বলে জানতে পারলাম শুধু সাইকেল চালিয়ে তার সংসার চলে না, তার জন্যে নতুন করে এই চায়ের ব্যবসাটাও তিনি শুরু করেছেন। হ্যাঁ, এটা শুনে আমার একটু খারাপ লাগলো, কারণ এক শ্রেণীর মানুষ পায়ের উপর পা তুলে খাচ্ছে আর আরেক শ্রেণীর মানুষ দিনরাত এক করে খেটে চলেছে। তো কথা বলতে বলতে আমাদের চাও রেডি হয়ে গিয়েছিল। আমার চায়ের টেস্ট কিন্তু ভালোই লাগলো, আর আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা সময় সুযোগ পেলে এমন মানুষদের কাছে একটু চা খাও, যাতে এনাদেরও একটু রোজগার হয়। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দিও। চলো আজকের মতন বাই।